জিলহজ মাসে আমরা প্রবেশ করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, যে মাস খুবই গুরুত্বপূর্ণ মাস, জিলহজ মাসের গুরুত্ব আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পাক বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোন মাস আর নাই, এমন কোন দিন নাই, এমন কোন দিন নাই যে দিনের মতো আর কোন ফজিলতপূর্ণ, এত মর্যাদা সম্পূর্ণ দিন আর হতে পারে যেটা জিলহজ মাসের প্রথম 10 দিনে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীতে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আল-আম সামি'a فيها عبد الله من هذه الأيام العشر أو كما قال محمد رسول الله صلى الله عليه وسلم বলেন, জিলহজ মাস সেই মাস যে মাসের মতো এত বেশি, এত গুরুত্বপূর্ণ, এত ফজিলতপূর্ণ দিন আর হতে পারে না। জিলহজ মাসের প্রথম 10 দিনের মতো গুরুত্ব, ফজিলত, এত মর্যাদা সম্পন্ন দিন এই 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিনের মতো করে আর হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, নবীজির কথা কত গুরুত্বপূর্ণ, কত মর্যাদা সম্পন্ন। আল্লাহ নবী অন্য হাদিসে এসেছে, নবীজি বলেছেন, আফদালুল আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, দুনিয়ার মধ্যে সবচাইতে মর্যাদা সম্পন্ন, গুরুত্ব সম্পন্ন, ফজিলতপূর্ণ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। এই কথা শোনার পর আল্লাহ নবী সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, বলেন, জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ কি এর চাইতে উত্তম নয়? আপনি যে এত গুরুত্বের কথা বলতেছেন, এত মর্যাদা সম্পন্ন জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা বলতেছেন, এর চাইতে কি আল্লাহর পথে সংগ্রাম ও গুরুত্ব বেশি নাই? অর্থাৎ নবীকে সাহাবীরা বললেন, যেইভাবে এত গুরুত্বের কথা আপনি বলতেছেন, জিলহজের প্রথম 10 দিনের মতো আর কোন দিন হতে পারে না, আর কোন ফজিলতপূর্ণ দিন কাল হতে পারে না, এত ফজিলত মর্যাদা সম্পন্ন আর কোন দিন, সময়, কাল হতে পারে না। উপস্থিত সাহাবীরা বললেন, রাসূল গো, তাহলে বলেন, জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ কি আল্লাহর পথে সংগ্রাম করা এর চাইতে উত্তম নয়? আল্লাহর নবী বললেন, বলেন, জিহাদ ফি সাবিলিল্লাহ, না, জিহাদ ও আল্লাহর পথে সংগ্রাম এই 10 দিনের চাইতে বেশি মর্যাদা হতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে কত গুরুত্বপূর্ণ, এটার দাম কত, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব কত বেশি। আমার বন্ধুগণ, সবচাইতে শ্রেষ্ঠতম কাজ হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা, সংগ্রাম করা। সাহাবায়ে কেরাম জানেন যে আল্লাহর পথে জীবন দেওয়া, আল্লাহর পথে সংগ্রাম করার চাইতে উত্তম কাজ নবীর কাছ থেকে শুনতে হতে পারে না। কিন্তু নবী যখনই বললেন যে এই 10 দিনের মতো মর্যাদা আর কোন দিন, আর কোন সময় হতে পারে না, শোনার সঙ্গে সঙ্গে নবীকে সাহাবীরা যখন বললেন যে জিহাদ কি এর চাইতে বেশি মর্যাদা সম্পন্ন নয়, নবীজি বললেন না, তবে ইল্লা রাজুলুন খারাজা মিন নাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাই'ইন, তবে ওই লোকের কথা ভিন্ন, যে লোক আল্লাহর পথে জিহাদের জন্য বাইর হয়েছে, তার জান নিয়া, মাল নিয়া, আল্লাহর পথে সংগ্রাম করার জন্য সম্পদ নিয়া, সবকিছু নিয়ে বাইরে হয়ে গেছে আল্লাহর পথে জিহাদ করার জন্য, এরপরে ওই ব্যক্তিটি শহীদ হয়ে গেল আল্লাহর পথে, দিনের পথে কাজ করতে গিয়া, আল্লাহর পথে সংগ্রাম করতে গিয়া জান দিল, মাল দিল, সব বের করে নিল, এরপরে ওই ব্যক্তিটি আর কিছুই নিয়ে ফিরে আসতে পারলো না, ওই ব্যক্তির কথা হলো ভিন্ন। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম? আল্লাহর নবী কি, তার ফ্রিকোয়েন্সিটা কি, আল্লাহর নবী এটা কি বোঝাতে চাচ্ছেন, যে এটার সিগনিফিকেন্সটা কি, এটা লক্ষ্য কত, অর্থাৎ জিলহজ মাসের 10 দিন, প্রথম
প্রথম 10 দিন আল্লাহর কাছে গুরুত্ব কম না বেশি? অনেক বেশি, এত বেশি যেটা আমরা জানি না, আমরা একটা মর্যাদা দিতে জানি না, আমরা বুঝি না। রমজানের মাস পরে রমজান মাসের পরেই শ্রেষ্ঠতম দিন এবং সময় যেটা, সেটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। যেই জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারীমে পর্যন্ত আয়াত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 89 নম্বর সূরা ফজর 1 থেকে 4 নম্বর আয়াতে বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। আমার বন্ধুগণ, রব্বুল আলামিন বলেন ফজরের কসম। সূরা ফজরের 2 নম্বর আয়াতে বলছেন, ওয়া লায়ালিন আশর, কসম সেই 10 রাত্রির কসম। আল্লাহ পাক যখন কসম খান দুনিয়ার মানুষের জন্য গুরুত্বপূর্ণ কোনো বিষয় বোঝাতে গিয়া, সেই গুরুত্বপূর্ণ জিনিস বোঝাতে গিয়া গুরুত্বপূর্ণ জিনিসের কসম আল্লাহ রাব্বুল আলামিন খান। রব্বুল আলামিন এই 10 দিনের এই কসম খাইলে, হযরত ইবনে আব্বাস বলেন, ইমাম বুখারী বলেন যে এই 10 দিনের কসম যে আল্লাহ খাইলেন, এই 10 দিনের কসম হচ্ছে জিলহজের প্রথম 10 রাতের কসম। সুবহানাল্লাহ। এত বেশি গুরুত্ব, এত বেশি মর্যাদা সম্পন্ন এই 10 দিন। আমার বন্ধুগণ, আমরা এই 10 দিনকে বড় গাফিল হয়ে থাকি। এই 10 দিনের গুরুত্ব আমরা বুঝি না। এই 10 দিনের ভিতরে ইসলামের যেন সব কিছু এই 10 দিনের ভিতরে আল্লাহ পাক সন্নিবেশিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যেমন প্রথমত হচ্ছে ঈমান, এরপরে হচ্ছে ঈমান আছে। এই 10 দিনের ভিতরে নামাজ আছে, যাকাত আছে। এই 10 দিনের ভিতরে সিয়ামের কথা এসেছে। এই 10 দিনের ভিতরে হজ আছে। আর এই 10 দিনের ভিতরে কুরবানি আছে। সুবহানাল্লাহ। সব কিছু ইসলামের মৌলিক সব কিছু এই 10 দিনের ভিতরে খুঁজে পাওয়া যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ জিলহজের মাস ছাড়া তো কুরবানি দেওয়া যায় না। জিলহজের এই 10 দিনের ভিতরেই হজ, এই 10 দিনের ভিতরেই কুরবানি, এই 10 দিনের ভিতরে নামাজ, রোজা, যাকাত সব কিছু আছে এই 10 দিনের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। রমজানের কথা বিশেষ করে জিলহজ মাসে রমজানের কথা, রোজা রাখার কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের রোজার কথা এত মর্যাদা সম্পন্ন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামুল ইয়াউমি আরাফা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা সালাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সুন্নাতাল্লাতী বা'দাহু। আল্লাহ নবী বলেন, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ আরাফার দিনে রোজা রাখে, আমি আশা করি এই আরাফার দিনে রোজা রাখার বদৌলতে আল্লাহ পাক তার অতীতের 1 বছরের গুনাহ, আগামী বছরের 1 বছরের গুনাহ, অর্থাৎ 2 বছরের গুনাহ তার জীবনের আমল থেকে আল্লাহ মিটাইয়া দেন। সুবহানাল্লাহ। আরাফার দিনের গুরুত্ব, রোজা রাখার গুরুত্ব এত বেশি আমার বন্ধুগণ। সুতরাং এই আরাফার দিনের গুরুত্ব, এই রোজাটা আমরা রাখবো। আমরা চেষ্টা করবো প্রথম তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। যদি প্রথম তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা সম্ভব না হয়, এটা অনেক গুরুত্ব। নবীজি কখনোই ছাড়েন নাই। প্রথম জিলহজের প্রথম থেকে 9 জিলহজ পর্যন্ত আল্লাহ রাসূল লেখা আকারে রোজা রেখেছেন, এবং যারাই রাখবে এটার অনেক বেশি গুরুত্বের কথা নবীজি বিভিন্ন হাদিস থেকে পাওয়া যায়। সুবহানাল্লাহ। আর যদি বিশেষভাবে আমরা না পারি, তাহলে অন্তত আরাফার দিনে রোজা রাখবো। এখন আমরা অনেকে মনে করি আরাফা তো 9 জিলহজ হয়, বাংলাদেশে তো 9 জিলহজ, যারা আরাফায় যারা অবস্থান করে তাদের তো রোজা রাখা লাগে না, আল্লাহ পাক তাদেরকে এমনিতেই মাফ করে দেন। কিন্তু যারা বাহিরে, হজের বাহিরে যারা আছেন, হজের বাহিরে যারা আছেন তারা রোজা রাখবেন। এখন বাংলাদেশ থেকে 9 জিলহজ রোজা রাখবো না, সেদিনের সৌদি আরবের আরাফায় যেদিন অবস্থান সেদিনই আমরা রোজা রাখবো, সেটার জন্য বিভিন্ন মতভেদ তৈরি হয়, অনেক ধরনের কথা হয়। কেউ বলেন সৌদি আরবে যেদিন আরাফার দিন
সেই দিন আমরা রোজা রাখবো, অর্থাৎ 8 তারিখ পরে। আর কেউ বলেন না, যেহেতু নবীজি আরাফার দিন হয় 9 দিন হজ, তাহলে আমাদের তো 9 দিন হজ হয়, তাদের পরের দিন আমরা সেই দিন রোজা রাখবো। এর উভয়ের সমাধান হচ্ছে সহজে সুন্দর করে। আমরা যদি 8 তারিখ রাখি রোজা, তাহলে সেখানের নয় আরাফার দিনের রোজার সাথে আমাদের রোজাটা মিলে গেল, ঠিক না? তাদের সেই আরাফার দিনের রোজা রাখাতে যদি আমরা এখানে রাখি আমাদের 8ই হয়, আর যদি আমরা 9 তারিখে রাখি, 8 রাখি, 9 রাখি, 8 এবং 9 দুই দিনের রোজা রাখাতে আমরা আমাদের কাছ থেকে আর আরাফার দিনটা ছুটে গেল না। আমাদের কাছে আরাফার দিন থাকলো, আরাফার দিনের রোজা যদি সেদিনের তুলনার সাথে মিল হয়ে যায়, তাহলে তো আমরা 8 তারিখে রোজা রাখলাম আর 9 তারিখেও রাখা হয়ে গেল। অর্থাৎ আমরা চেষ্টা করবো 2টা রোজা রাখতে। আল্লাহ তাওফীক দেন, বলেন আমিন। সকলে বলেন আমিন। 8 এবং 9 এই 2 তারিখে যদি রোজা রাখি, তাহলে ইনশাআল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আরাফার কথা বিশেষ করে বলেছেন, আর আরাফার দিনের রোজার বদৌলতে আল্লাহ রাসূল বলতেছেন যে আমি আশা করি আগের বছরের এক বছরের গুনাহ এবং পরের বছরের 1 বছরের গুনাহ, অর্থাৎ 2 বছরের গুনাহ আল্লাহ তোমাদের আমলনামা থেকে মিটাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এই দিনে যে নওয়াজের আরো কিছু কাজ আছে, আমাদের বেশি বেশি করে জিকির করা। নির্দিষ্ট দিনে আল্লাহ বেশি বেশি করে স্মরণ করা। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, মুফাসসিরিনে কেরাম বলেন যে নির্দিষ্ট দিন, মুহাদ্দিসিনে কেরাম বলেন সেটা হচ্ছে এই জিলহজের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। বেশি বেশি করে আল্লাহর জিকির করব, তাসবিহ করব, তাহলিল করব। তাসবিহ সুবহানাল্লাহ, বেশি বেশি করে সুবহানাল্লাহ করব, বেশি বেশি করে সুবহানাল্লাহ করব। এরপরে তাহমিদ, আল্লাহর প্রশংসা, বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করব, বেশি বেশি করে আল্লাহর শুকর গুজারকারী বান্দা হব। আমরা প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেক কাজে আমরা শুকরিয়া আদায় করব। আল্লাহ পাক বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তাকে বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা তাসবিহ করব, এরপরে তাহমিদ করব, এরপরে আমরা তাহলিল করব, লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে তাকবীর করব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই বাক্য বেশি বেশি করে পড়ব। এই বাক্য 1 তারিখ থেকে জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত তো পড়বই, আর 9 তারিখের সবার থেকে 13 তারিখের আসর পর্যন্ত আমরা এটা পড়া, প্রত্যেক ওয়াক্তে পড়া আল্লাহ পাকের রাসূল ওয়াজিব করে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবং আমরা বেশি বেশি করব প্রথম জিলহজ, প্রথম তারিখ, জিলহজের প্রথম তারিখ থেকে নবীজির সাহাবীরা তাদের আমল এত গুরুত্ব ছিল, এত বেশি ছিল, তাদের আমল এত মর্যাদা সম্পন্ন ছিল, এত বেশি ছিল, তারা বেশি বেশি করে এই তাকবীর দিতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই বাক্যটি বেশি বেশি করে পড়তেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবীরা তারা বাজারে পর্যন্ত চলে যেতেন, বাজারে গিয়া জোরে জোরে পড়তেন, যাতে করে যারা আছেন, যারা শুনবেন, বাজারে যারা শুনবেন, তারা এই আওয়াজ শুনে, এই তাকবীর শুনে তারাও মনে করেন। হযরত আবু হুরায়রা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলার পর থেকে সাহাবারা যখন এই বাক্যটি বেশি বেশি করে পড়া শুরু করলেন, এরপরে বাজারে যে যখন তারা প্রচার করতেন, বেশি বেশি করে পড়তেন, তখন উপস্থিত বাজারে যারা ছিলেন তারাও সাথে সাথে এই তাকবীর দিয়া বাজার গলিত হয়ে যেত। সুবহানাল্লাহ। আমরা এই আমল করবো ইনশাআল্লাহ, আল্লাহ তাওফীক দেন, বলেন আমিন। আর আরো আমল হলো যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজের চাঁদ দেখার সাথে সাথে আমাদের নখ কাটা, শরীরের উদ্ধৃত পশমগুলি কাটা বন্ধ করে দিব। নখ, চুল, ভুঁড়, দাড়ি, মোষ এগুলি কাটাকে আমরা বন্ধ করব। যারা কুরবানি দিবেন,
যারা কুরবানি দিবেন বিশেষ করে তারা প্রথম জিলহজ থেকে আপনার কুরবানি দেওয়া পর্যন্ত চুল কাটবেন না, এরপরে নখ কাটবেন না, মুছ কাটবেন না, অর্থাৎ শরীরের এই জিনিসগুলিকে আল্লাহ রাসূল এগুলিকে না কাটার জন্য তিনি নির্দেশ দিয়েছেন যারা বিশেষ করে কুরবানি দিবেন তাদের জন্য। এরপরে আপনার বেশি বেশি করে আমরা জিকির করব, বেশি বেশি করে জিকির করব, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন এই দিনের মতো মর্যাদা সম্পন্ন দিন আর হতে পারে না, এই 10 দিনের মতো, যে জিলহজ মাসের প্রথম 10 দিনের এত গুরুত্ব, এত মর্যাদা, আল্লাহ রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা গাফিল হয়ে থাকি, আমরা বেমালুম ভুলে যাই, আমরা এগুলার থেকে এই জিলহজের যে 10 দিনের যে এত গুরুত্ব সেটা যেন আমরা অনেকে আছে বুঝি না, এই ব্যাপারে কোনো চিন্তাই নেই। আমার বন্ধুগণ, তাকবীর উলার সহিত নামাজ পড়ার চেষ্টা করব, মসজিদে যখন আযান হবে আমরা জামাতের সহিত নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিব। আগে আগে যে এই 10টা দিন বিশেষ করে নামাজ ছাড়ব না, নামাজ জামাতের সাথে ছাড়ব না, এবং তাকবীর উলার সহিত নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন। সকলে বলেন আমিন, সবাই বলেন আমিন। আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই 10 রাত্রির গুরুত্বের কথা বললেন, আল্লাহ পাক কসম খাইলেন এই 10 রাত্রি, এই 10টা রাত্রির, এই 10 দিনের গুরুত্ব কম না বেশি? বলেন আপনারা, অনেক বেশি। এই 10 দিন সাধারণত ভালো ভালো কাজগুলি করব, গুনার কাজ থেকে নিজেদেরকে বাঁচায় রাখবো, দান সাদকা বাড়াইয়া দেব, বিশেষ করে দান সাদকা বেশি বেশি করে করব, আর ঈদের দিনের সেই সুন্নাতগুলি আমরা পালন করব, আর বিশেষ করে তাকবীর পড়ব। তাকবীর, যেই তাকবীরের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল তিনিও বলেছেন ওয়াজকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত, বিশেষ করে এই বিশেষ নির্দিষ্ট দিনে আল্লাহর স্মরণ, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের স্মরণ বেশি বেশি করে যেন হয়, আল্লাহ তৌফিক দেন। বলেন আমিন, সকলে বলেন আমিন। আমার বন্ধুগণ, যেহেতু রাসূলুল্লাহ বলছেন এই 10 দিনের মর্যাদা খুব বেশি, আর সব কিছু উঠতে হচ্ছে আপনার এই 10 দিন, আমি আগেই বলেছি এই 10 দিনে সব কিছু ইসলামের সমস্ত মৌলিক বিষয়গুলি এই 10 দিনই আমরা পালন করি। নামাজ, ঈমান, রোজা, রোজার গুরুত্বের কথা বললাম, হজের কথা বললাম, হজে যাচ্ছেন যারা, কত বড় ইসলামের গুরুত্বপূর্ণ একটা ফরজ বিধান, যাদেরকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন তারা হজ পালন করতেছেন এই 10 দিনের ভিতরেই হজ, এই 10 দিনের ভিতরেই কুরবানি। সুবহানাল্লাহ। সুতরাং এই 10 দিনকে আমরা অবহেলা করে বেগাফিল হয়ে যেন আমরা এই 10 দিনকে না হারাই দেই, আল্লাহ তৌফিক দেন। বলেন আমিন।